হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা ভারতীয় সিনেমার বিভিন্ন রকম খবরাখবর, বিভিন্ন রকম নিউজ যেগুলো আমি টুকটাক করে পাই এই দিক ওদিক থেকে, সেটাই আমি এক জায়গায় করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে এই ভিডিওগুলো আসতে থাকবে। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে, তাহলে ভিডিওগুলো করতে আমরা আরও উৎসাহিত হব। প্রথমেই যে খবরটা দেবো সেটা হচ্ছে কালকি 2898-এর বক্স অফিস কালেকশন, যেটা আমি পেয়েছি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি ডে 1 আর ডে 2-র আর্লি এস্টিমেটটা বলবো। ডে 1-এর টোটালটা বলবো, ডে 2-র আর্লি এস্টিমেটটা বলবো। সেটা হচ্ছে ডে 1-এ 183.20 করোড় ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে কালকে 2898 আর প্রডিউসার যেটা বলছে সেটা হচ্ছে 191.5 করোড়, যেটা হচ্ছে 8 করোড় বেশি, যেটা প্রেডিকশন ট্রেডটা বলছে তাদের থেকে 8 করোড় বেশি। এবং হিন্দিতে 22 কোটি টাকা ইনকাম করেছে ডে 1-এ, যেটা ফাইটারের ঠিক পরেই। ফাইটার করেছিল 24 কোটি টাকা, এটা করেছে 22 কোটি টাকা। হিউজ ওপেনিং, হিউজ কালেকশন করছে এবং খুব দারুণ হয়েছে ফিল্মটা। ডে 2-র আর্লি এস্টিমেটে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 50% ড্রপ করেছে ডে 2-র আর্লি এস্টিমেট। সেটা হচ্ছে ডে 2-তে মোটামুটি 54 করোড় মতো ইন্ডিয়াতে কালেকশন হতে পারে, হিন্দিতে 20 করোড় মতো কালেকশন হতে পারে। সেটা খুব শিগগিরই অফিসিয়াল নিউজ আসলে আমি আবারও হয়তো শেয়ার করে দেবো সেটা আপনাদের সাথে। এবং স্টেট ওয়াইজ কীরকম কী কালেকশন হয়েছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। তেলেগুতে 25.65 করোড় হয়েছে, তামিলে 3.5 করোড়, কর্ণাটকে 0.35 করোড় এবং মালায়ালামে 2 করোড়। তো এটা হচ্ছে আর্লি এস্টিমেট। আমি ফাইনাল অফিসিয়াল খবর আসলে অবশ্যই জানানোর চেষ্টা করব। এবার পরবর্তী যে খবরটা সেটা আমি বলি। তুফান, শাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশে বিভৎস হিট হয়েছে, বিভৎস, এবং লোকে মানে হল উপচে পড়ছে ভিড়ে। ঠিক আছে, টুকটাক ছবি ভিডিও যা পাচ্ছি তাতে আমি দেখতে পাচ্ছি। এই তুফানটা তো 27 তারিখ আমাদের ভারতবর্ষে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো 5 জুলাই ভারতবর্ষে রিলিজ হবে অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকে, বিখ্যাত ডাইরেক্টর ডুও, তারা খুব শিগগিরই একটা সিরিজ করতে চলেছেন এবং সেই সিরিজে আদিত্য রয় কাপুর এবং সামান্তা থাকবে। আশা করি সিরিজটা দারুণ হবে, কারণ ওনারা যে সিরিজটাই করেন সেই সিরিজটাই সুপার ডুপার হিট হয়, যেমন ফ্যামিলি ম্যান সিরিজ। আমি অপেক্ষায় আছি ফ্যামিলি ম্যানের নতুন সিরিজ কবে আসবে। তবে এই সিরিজটায় যেটা আদিত্য রয় কাপুর এবং সামান্তা করছে, সেই সিরিজটা কিন্তু নাম হতে চলেছে রক্তবীজ। এবার যেটা খুব বড় খবর আমার কাছে এবং আমি খুব অবাক হলাম, সেটা হচ্ছে আমির খান, বিখ্যাত অভিনেতা আমির খান, সে নেলসন দিলীপ কুমার, সাউথের বিখ্যাত ডাইরেক্টর, যে প্রচুর হিট সিনেমা দিয়েছেন, তার সঙ্গে কথাবার্তা চলছে, তার সঙ্গে নাকি তিনি সিনেমা করতে পারেন। হয়তো সিনেমাটা অ্যাকশনের হতে পারে। আমির খানের গজনী সিনেমাটা আমাদের এখনও দারুণ লাগে। তিনি অ্যাকশন করেছিলেন, অভূতপূর্ব তিনি অভিনয় করেছিলেন, তাকে মানিয়েও ছিল দারুণ। তো আমি অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সিনেমাটা ঠিক কেমন হতে পারে। তো পরবর্তী যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান 3 নিয়ে। ইন্ডিয়ান 3 নিয়ে রিসেন্টলি কামাল হাসান একটা ইন্টারভিউতে যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান 3-তে তিনি অভিনয় করবেন তার বাবার চরিত্রে। তো বাবার চরিত্রটা কেমন কি হয়, সে কি তার মতোই ওরকম ডেডলি হয় না কিরকম কি ব্যাপার, সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। ইন্ডিয়ান 2টা রিলিজ হলে সেটাও দেখার জন্য আমি খুব এক্সাইটেড। যেটা আরেকটা খবর, যেটা আরও বড় খবর, সানি দেওয়াল, তো তিনি গোপীচাঁদ মালিনীর সঙ্গে একটা বই করছেন, এবং সেই বইটার নাম হতে চলেছে জাট। এই সিনেমাটার শুটিংটা শেষের পরেই তিনি রামায়ণ হনুমান চরিত্রে অভিনয় করবেন। সালমান খানের সিকান্দার ফিল্মে কেভিন কুমার, বিখ্যাত অ্যাকশন ডাইরেক্টর, তিনি কাজ করতে পারেন। পরবর্তী যে খবরটা সেটা হচ্ছে আরও অবাক করা খবর। সালমান খান অ্যাটলিস্ট সঙ্গে যে সিনেমাটা করার কথা চলছে, যেটা খবর আসছে, সেখানে তো রজনীকান্তের কথা এতদিন আমরা শুনছিলাম। এখন শোনা যাচ্ছে আরও বড় একটা সুপারস্টার যিনি রজনীকান্তের সঙ্গে কাজ করতে পারেন এবং সালমান খানের সঙ্গে কাজ করতে পারেন, ফাহাদ ফাজিল। মানে এইটা যদি হয়, এটা বিভৎস বক্স অফিস কালেকশন এবং সুপার ডুপার হিট, সর্বকালের রেকর্ড ব্রেক করে দিতে পারে। তো আশা করি হলে তো খুবই ভালো হয়, আমি খুব এক্সাইটেড সিনেমা প্রেমী হিসাবে। বিখ্যাত তামিল সুপারস্টার সূর্যা, তার নেক্সট ফিল্ম কাঙ্গুবা, ওটা পিছিয়ে গিয়ে 10 অক্টোবর রিলিজ হতে চলেছে। রজনীকান্তের ভেট্টাইয়া এবং আলিয়া ভাটের জিগরার সাথে এটা ক্ল্যাশ হতে পারে। এইবার আমি আসি দুটো ট্রেলার নিয়ে, যেটা দুদিন আগে রিলিজ করেছে। সেটা হয়েছে নতুন সিরিজ বিজয়া। সেই ট্রেলারটা কেমন লাগলো আমার, সেটা আমি আপনাদের কাছে সঙ্গে শেয়ার করব। এখানে মুখ্য চরিত্র রয়েছে হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি একজন অভূতপূর্ব অভিনেত্রী, মানে তিনি যাই অভিনয় করেন, ঠিক আছে, তিনি ক্যামেরার সামনে যেই আসেন, তিনি যে কোনো চরিত্রে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তোলেন। মানে তার এই সিরিজে, আমি সিরিজটা দেখার জন্য খুব এক্সাইটেড। সিরিজের প্লটটা যাদবপুরের কাহিনীটাই বলেছে, একটা ছেলে ওখানে র্যাগিং সহ্য না করতে পারে আত্মহত্যা করেছে, সেটাই এখানে তুলে ধরেছে। তো দারুণ, আশা করি এই সায়ন্তন ঘোষালের এই সিরিজটা খুব ভালো হবে, কারণ উনি একটা দারুণ মাপের ডাইরেক্টর। তিনি যেই কাজটাই করেন সুপার ডুপার হিট হয়। তবে আমার মনে হয় এই সিরিজটা না হয়ে এটা ফিল্ম আকারে যদি রিলিজ করতে আরও ভালো হতো।
তো আমি অপেক্ষায় আছি সিরিজটা দেখার জন্য। দেখা যাক কেমন হয়, খুব ভালোই হবে আশা করি। একটা অন্য টাইপের, হইচই তো অনেক ধরনের সিরিজ করে, কিছু বাজে সিরিজও করে, কিছু ভালো সিরিজের মধ্যে এই সিরিজটা হতে চলেছে। তো পরবর্তী যে ট্রেলারটা নিয়ে আলোচনা করবো, যেটা কালকেই রিলিজ হয়েছে, যেটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজের পরেই ব্যাড নিউজ, সেটা এখানে তো আপনার ভিকি কৌশল এবং অ্যামি ব্রিক আর তৃপ্তি ডিমরি কাজ করতে চলেছেন, এবং ট্রেলারটা আমার দারুণ লেগেছে। মানে এত ফানি একটা ট্রেলার, এত দারুণ একটা ট্রেলার, মানে দারুণ। এবং ভিকি কৌশল এই ট্রেলারটায় পুরো ছেয়ে আছেন, এবং তার অভিনয়, তিনি যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। ঠিক আছে, সেটা উদাম সিং হোক, শ্যাম বাহাদুর হোক, যে কোনো চরিত্রে উনি নিজেকে গড়ে নিতে পারেন, এবং সেটা ট্রেলারে পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে, তা তৃপ্তি ডিমরি যেটা বোঝা যাচ্ছে ট্রেলারে, তৃপ্তি ডিমরি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার বাচ্চা কার, সেই নিয়েই ভিকি কৌশল আর অ্যামি ব্রিকের মধ্যে একটা মানে লড়াই চলছে, সেটা নিয়েই ট্রেলারের মধ্যে দেখিয়েছে। এবং ওই বিভিন্ন রকম যে ডায়লগগুলো, সেগুলো সত্যিই খুব ফানি। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাটরিনা কাইফকে নিয়ে, এবং ট্রেলারের শেষের যে অংশটা, সেই অংশটা খুবই হাসায়। তো ওভারঅল আমার মনে হয় সিনেমাটা দারুণ হবে, আশা করি দারুণ হবে, দেখা যাক কি হয়। তো পরবর্তীতে আমি আরও কিছু খবরাখবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে যা শেয়ার করব। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।